আসসালামু আলাইকুম। আমি আপনাদের আমার গরুগুলো কি দামে কেনা আছে এবং কতদিন হলো, কতদিন পরে বেচবো, কি পরিমাণ গ্রোথ নেবে, কি কি খাওয়াচ্ছি, আপনাদের স্টেপ বাই স্টেপ সবকিছু আমরা উপস্থাপন করব। এখন যেটা আপনাকে দেখাচ্ছি, যেটা সেটা হচ্ছে এটা এঁড়ে বাছুর, কারুল থেকে কেনা। 18 দিন হলো কেনা। এটা বয়স আনুমানিক 6 মাস বা 7 মাস, কিন্তু অল্প দামে কেনা, খুব শুকনা। এটার দাম ছিল 18,200 টাকা, সেখানে লেখা নেই এবং নিয়ে আসা নেই, পরিবহন নিজের ব্যয়। আরো 1,000 যোগ করলে 19,000-এর মতো আর কি। আমরা পরবর্তীতে যাই। এটা এটা সেতাবগঞ্জ হাট থেকে কেনা। সেতাবগঞ্জ হাট, এটা তুলনামূলক খুব ভালো জাতের এবং বয়স এটা অনেক অধিক কম। এটা হচ্ছে 4 মাস বয়স, 4 থেকে 5 মাস। হ্যাঁ, এটা বা 6 মাসও হতে পারে। তবে এটা দুধ খাওয়া বাছুর যারা ছিল বাড়িতে এসে খুব চেঁচামেচি করছে। এটার বয়স 12 দিন এবং এটা আপনার রুচি ভালো, খায় ভালো এবং স্বাস্থ্য হবে, বড় হবে বোঝা যাচ্ছে। এটা আমি কিনছিলাম 33,500 টাকা। লেখানি দিয়ে বাড়ি আসা পর্যন্ত, খামার আসা পর্যন্ত আপনার রেট আসছে হয়তো 34,500 টাকার মতো। আমরা পরবর্তীতে যাই। এই গরুটা অনেক শুকনা ছিল, সেতাবগঞ্জ বাজার থেকে কেনা। অনেক শুকনা, পেটটা অনেক বড় ছিল, এখন স্বাস্থ্য হয়েছে, পেটটা একটু কমছে তুলনামূলক। এই গরুটা আমার কেনা আপনার 27,000 টাকা। 27,000, আর বাড়ি নিয়ে আসতে ইয়া করতে হয়তো 28,000-এর মতো পড়ছে। কালার লাল। এটা একটা, এটা ঠিক কি কালার আমি বুঝাতে পারবো না, এটা কালো নয়। তবে এটা এই এটা কেনা ছিল আপনার 31,500 টাকা। এটা কিছুদিন আগে, তখন দাম তুলনামূলক বেশি ছিল, 31,500 টাকা দিয়ে কেনা ছিল, কাহারুল বাজার থেকে কেনা। এই যে এটা বলি, এটা আপনাকে দেখাই। এটাও আপনার 31,500 টাকা একসাথে কেনা। এই দুটা গরু 31,500 টাকা কেনা। এগুলো বয়স 1.5 মাসের মতো। এটা দেখাই। এই গরুটার বয়স তুলনামূলক অনেক বেশি, অর্থাৎ বয়স বলতে দাম অনেক বেশি তুলনামূলক। এটা আমি কিনছিলাম 50,000 টাকা দিয়ে। এটা ঝুলটা যদি আপনাদের দেখাই, হ্যাঁ, ঝুল আছে, এটা নাভিও আছে। গরুটা ভালো ভালো পার্সেন্টেজের গরু, শাহিওয়ালের, এবং এটা 52,000 দিয়ে কেনা। তবে এটা গরু খুব ভালো হবে দেখে। এটা এটা আমার বাড়ির গরু। ওই লাম্পি হয়েছিল সম্ভবত, ওই জায়গাটা এখন চুলকায়, সম্ভবত দাঁত দিয়ে আঁচল কাটে। এই গরুটার বয়স 18 মাস। এটা ওয়েট বর্তমানে 200 কেজির মতো, লাইভ ওয়েট। এটা বাড়ির একটা গাভীর বাছুর। এটাই এখন গরুর মধ্যে সব থেকে বড়, বাকিগুলো সব ছোট ছোট। এটা একটা, এরা ভাই বোন সম্পর্কে। এটা বাড়ির একটা গাভী। এটা বীজ দেওয়ার প্রসেস চলতেছে, অর্থাৎ হিটে আসার জন্য খাওয়া দাওয়ার ব্যাপারে তার জোর দেওয়া হয়েছে। আমি বলছিলাম যে ভ্যাকসিনের বিষয়টা, আপনি গরু পালন করতে চাইলে আপনাকে অবশ্যই ভ্যাকসিনের আওতায় আনতে হবে, কারণ যে গরুগুলো দীর্ঘমেয়াদী থাকবে সেগুলোকে অবশ্যই আপনার ভ্যাকসিন দিতে হবে। যেমন ভ্যাকসিনের মধ্যে আপনার সব ভাইরাস জনিত যে রোগগুলো, এগুলো ভ্যাকসিন হয়। যেমন লাম্পি স্কিন ডিজিজ, খুরা রোগ, তারপরে আপনার একটা ইয়া হচ্ছে গলা ফুলা, তড়কা, পাতলা। এগুলো যদিও কিছু রোগ অবশ্য বাছুরের জন্য স্পেশালি, হ্যাঁ, আবার কিছু বড়োর জন্য। যেমন লাম্পি স্কিন ডিজিজটা বাছুরকেই বেশি হচ্ছে, আগে সব গরু হচ্ছিল, এখন বড় গরুকে তুলনামূলক কম হচ্ছে, বাছুরকে বেশি হয়। এটা মূলত শাহিওয়াল একটা গাভী। এটাকে বীজ দেওয়া আছে 100% শাহিওয়ালের, এবং এটা কালার খুব সুন্দর। এটা কাহারুল থেকে কেনা ছিল 50,000 টাকা দিয়ে। আনার দিকে এটা 3.5 মাস আনা হয়েছে। এটা এটাকে এখন বীজ দেওয়া হয়েছে।
আমি যখন আনি তখন 2 দাঁত, এখন 4 দাঁত। এই গরুটার একটা এই গাভীটার বাচ্চা হচ্ছে এটা। এটা অত্যধিক বড় হবে মনে হচ্ছে। এটার বয়স মাত্র 6 মাস এবং নাভি নাভি ঝুল আছে, আবার গলার ইয়াটাও, গলকম্বটাও বড় এবং এই গরুটা বড় হবে। এগুলো বাড়িতে থাকবে গরু, আর ওগুলো প্রজেক্টের বিক্রি হবে। তো আপনাদের এই হচ্ছে আমার গরু পরিচিতি। আর আপনাদের হয়তো খুব শীঘ্রই আমার ভ্যাকসিন দেওয়ার শিডিউলটা আপনাদের দেখাতে পারবো। ধন্যবাদ। হচ্ছে গরু এবং আমাদের কি খাবার খাওয়াই, এটাও হয়তো আপনাদের একটা ভিডিও দিতে পারবো খুব শীঘ্রই। এবং আমি কিন্তু গরুকে ইউএমএস খাওয়াই, অর্থাৎ ইউরিয়া মোলাসিস স্ট্রো। ইউরিয়া বলতে আমরা পরিমাণে 1 কেজির জন্য 1 কেজি শুকনো খড়ের জন্য 30 গ্রাম আমরা ইউরিয়া দিই, 1/2 কেজি পানি এবং 250 গ্রাম চিটাগুড় বা লালিগুড়, এভাবে ভালোভাবে মিক্সড করে আমরা খাওয়াই। এতে ভালো রেজাল্ট। আপনি খাওয়াতে পারেন, তবে সতর্ক অবস্থায় থাকতে হবে ইউরিয়া দিয়ে কোনোভাবে বেশি না হয়। এবং পানিটা আপনি বেশি শুকনা খড় হলে পানিটা কম বেশি করতে পারবেন। এবং সবসময় মাথায় রাখতে হবে ইউরিয়া কোনো অবস্থাতে 30 গ্রাম বেশি না হয়, কারণ এতে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেক বেড়ে যায়। আমরা গরু মোটা তাজাকরণের জন্য এত বড় রিস্ক নিতে পারি না, সুতরাং 30 গ্রামই দিব আমি খাওয়াই। এবং আমি আপনাদের একটা ইউএমএস এর ভিডিও সামনে হয়তো দিব। ধন্যবাদ, ভালো থাকবেন। আর একটা বিষয় আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে কৃমি 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 কোনো অবস্থাতে গরুর মধ্যে রাখা যাবে না। সেটার জন্য কৃমির সাথে আপনাকে যুদ্ধ ঘোষণা করতে হবে গরু পালন করতে চাইলে। কৃমি প্রতি 3 মাস পর পর আপনি বডি ওয়েট অনুযায়ী, আমাদের এখন আমাদের যে প্রাণী সম্পদ কর্মকর্তারা যথেষ্ট ভালো তথ্য দেয় আমাদের। আপনি যদি খোঁজ নেন প্রাণী সম্পদ দপ্তরে, ওরা কিন্তু আপনার সুন্দর তথ্য দেয় যে আপনি কিভাবে গরু পালন করবেন এবং কিভাবে আপনি কৃমিনাশক দিবেন, কি কৃমিনাশক দিবেন। আপনি ইচ্ছা করলেই তাদের কাছে পরামর্শ নিতে পারেন, অথবা ভালো ফার্মেসিতে, অথবা আমাদের যে পল্লী চিকিৎসক, গ্রাম্য চিকিৎসক বা পিসি ডাক্তার বলি, এরাও আপনি পরামর্শ নিতে পারেন প্রাথমিক। তো এই হচ্ছে অবস্থা। ধন্যবাদ আপনাদের। আপনারা ছোট ছোট উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন, এবং উদ্যোক্তা যত বেশি হবে উৎপাদন তত বেশি হবে, আবার বিদেশ নির্ভরতা তত কমে আসবে। ধন্যবাদ সবাইকে।